দেখো বউরা, আমি একটা কথা বলি তোমাদের, আমাদের দিন শেষ হয়ে গেছে বাচ্চা। চিতে পা দেবার জন্য আমরা পা বাড়িয়ে আছি। তোমাদের শাশুড়িদেরও বয়স হয়েছে, এখন তোমরা এই সংসারে চাবিকাঠি সামলাবে। তাই বলি তোমরাই তোমাদের স্বামীদের বোঝাও, একটু সামলে সামলে রাখো তোমরা। এভাবে দু ভাই সবার সম্মুখে লাটালাটি করলে যে মার বংশের মুখে কালি পড়বে সেটা বুঝতে পারছো না? আমি তো বোঝাবারই চেষ্টা করি দিদমা, বড়টাও তো কিছু ভুল কথা বলেননি। আমার স্বামী যদি তেনার কথা না শোনেন তবে কে কি করবে বলুন তো? চরচবু, আজকাল বড্ড বেশি কথা কইছিস, একটু চুপ কর দেখিনি। তুই খুব ভালো করে জানিস যে চন্দরের প্রশংসা অভয়ের সামনে করলে ও রেগে যায়, তাই মনের কথা মনের ভেতরেই রাখ। আমাদের সময় বাপু ওই স্বামীদের ভালো মন্দ বিচার করা বউদের শোভা পেত না, কি বলো বড় গিন্নি? হ্যাঁ, এখন দিন পাল্টেছে, তাই সবাই সব মুখে মুখে কথা কইতেও শিখেছে। আমি তো সরজুকে কত করে বোঝাই, কিন্তু সে তার বড়টাওরের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। চলো বড় গিনি গুছিয়ে নি, চলো। আমি বরং টাপটা নিয়ে যাই। ফুলটাক মা একটু দাও দেখিনি। দিদি, তুমি কিন্তু দিদমার সামনে আমি কিন্তু কিচ্ছুটি বলবো না, ঠিক সময় সব পেরিয়ে দেবো। শুনছেন, আমার মন কইছে এবার একখানা ঠিক উপায় বের হবে, আপনি দেখবেন। হলেই ভালো, যত তাড়াতাড়ি আইন হবে ততই মঙ্গল। যত দিন যাবে গোড়া হিন্দু সমাজ তত একজোট হয়ে উঠবে, সতী দেওয়ার পক্ষে মানুষদেরকে খেপিয়ে তুলবে, তখন আর সামাল দেওয়া যাবে না। আমি একখানা কথা কইব, হিন্দু সমাজের মধ্যেও তো কিছু গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, তিনারা যদি হিন্দু সমাজকে বোঝান তবে তেনারা নিশ্চয়ই বুঝবেন। কিন্তু গোড়া হিন্দু সমাজের মধ্যে যে গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা কেন সতীদার বিরুদ্ধে কথা বলবে? তবে হ্যাঁ, তাদের সঙ্গে যদি মুখোমুখি আলোচনা করা সম্ভব হতো তাহলে হয়তো ভালোই হতো। আপনি বরং এক কাজ করুন, আপনি রায় মশাইকে বলুন গোড়াদেরকে বলতে, যেন সব বিষয়ে আলোচনা করার জন্য গোড়া হিন্দুদেরকে ডাকা হয়। রানী, কাজটা একদমই সহজ নয়, তারা কখনোই আমাদের সঙ্গে বসতে চাইবে না। আপনারা ডাকলে হয়তো আসবেননি, কিন্তু বড়নাথ ডাকলে তেনারা নিশ্চয়ই আসবেন। আপনারা এত বড় একখানা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যাতে সমাজ পাল্টাবে, তা তো আর কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়া যায়নি, এতে আলোচনার প্রয়োজন আছে। আর আপনারা যদি ঠিক পথে থাকেন তবে আপনাদের যুক্তির সম্মুখে তেনারা কিছুতেই দাঁড়াতে পারবেন না। তারা মানতেও চাইবে না, জোর করেই তাদের মানাতে হবে, তা না হলে সতীদাহ প্রথা কখনো বন্ধ হবে না। দরকার পড়লে জোর করুন, কিন্তু জোর করার আগে আপনারা তেনাদেরকে বলে দিন আপনারা বড় নাটের সম্মুখে আলোচনা চান। তেনারা আসলে ভালো, আর যদি না আসেন আপনারা নিজেদের মত অনুযায়ী আইন তৈরি করবেন। তারপর তেনারা হয়তো এই কথাখানা বলতে পারবেননি যে আপনারা তেনাদেরকে অন্ধকারে রেখে কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, শিবানী এখন ভালো আছে তো? আমি ভাবছি শিবানীকে ঠাকুরগড়ের কাজে লাগাবো। একা একা বসে থেকে থেকে সে নিজের অদৃষ্টের কথা ভাবে, কোনো কাজ নেই তো তাই। অভয়ের মতো মানুষকে দেখলে কি আর ভাববে? নেহাত সরজু বউ আর
মাধবের মুখটা ভেসে ওঠে। তা না হলে ওকে আমি এমন শিক্ষা দিতাম। ওমা, এই কি কথা? অভয় চাউলপো আপনার ভাই, আর সংসারে এমন দু একজন মানুষ থেকেই থাকে। মাথার ওপর রঘুবীর আছেন, তিনি যা করেন ভালোর জন্যই করেন। এই লড়াই এইবার আপনারা জিতবেনই, কিন্তু এই লড়াই বুদ্ধি করে মাথা ঠান্ডা করে লড়তে হবে। আপনাদের মাথার ওপর অসহায় মেয়েদের আশীর্বাদ আছে। আমায় ডাকছিলেন? হ্যাঁ রানী, রামমোহন বাবু বড়লাটের সাথে যে আলোচনা করেছেন সে বিষয়ে তোমাকে জানাতে বললেন। আমার পেন নাম গ্রহণ করবেন। এমনিতে আমাকে খুব বেশি কেউ প্রণাম করে না, সবাই কালা পাহাড় বলে কিনা। তবে তোমার প্রণাম আমি গ্রহণ করলাম। ঘরে ঘরে তোমার মতো সাহসী নারী তৈরি হোক। বলছি, আপনি রায়মশাইকে বলুন উনি যেন আজকে এখান থেকে খেয়ে যান। এমনিতেও তো উনি জাতপাত মানেননি, আমি নিজে হাতে রেঁধে আজ ওনাকে খাওয়াবো। রামমোহন বাবু শুনলেন তো রানীমায়ের হুকুম। আপত্তি নেই। বামুনের পেট পুজো করালে নাকি পুণ্য লাভ হয়, জানো তো বৌমা? রানী, বড়লাট খুব খুশি হয়েছেন যে কেউ একজন তার কাছে গেছে সতীদাহ প্রথা বন্ধের প্রস্তাব নিয়ে। আলোচনা করার কথাও হয়েছে, আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা ফল পাওয়া যাবে। যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আপনি রায়মশাইকে বলুন উনি যা করলেন তা সমস্ত মেয়েরা মনে রাখবে। উনি সত্যি নতুন যুগ আনছেন। আপনি যে নবজাগরণের স্বপ্ন দেখেন আমার মনে হয় তা শুরু হয়ে গেছে। বলছো? তবে এই কালা পাহাড়ের হাত ধরেই বাংলার নবজাগরণের সূচনা হবে? এই কথা ভাবতে খুব ভালো লাগে, জানো তো রাজচন্দ্র, যে একদিন এই বাংলা অন্য ধারায় চিন্তা করবে। তারা চিন্তাধারার দিক থেকে অনেক এগিয়ে যাবে। সারা দেশ বাংলাকে মাথায় করে রাখবে। সব দিক থেকে অগ্রণী হব আমরা। এই কথা ভাবতে সত্যি খুব ভালো লাগে। সকলে যদি একটু অন্য ধারায় চিন্তা করতে পারতো না। পাল্লায় যদি পড়িস এদের পরকালে তোরা পাবি কষ্ট। ইহকাল ওরে যাবে গোল্লায়। থামুন, থামুন আপনারা। সর্দার, এসব কি হচ্ছে? এরা বাড়ির মধ্যে ঢুকলো কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো সর্দার? এদের এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। বের করে দেবে? কেন বাপু, এইটুকুতেই ভয় পেয়ে গেলে নাকি? অবশ্য সত্যি কথা শুনলে ভয় হয়। সত্যি কথা? কোনটা সত্যি কথা? আসল সত্যি তো এটাই যে আপনারা ধর্মের নাম করে অসহায় মেয়েদেরকে পুড়িয়ে মারেন। আপনারা কি ভেবেছেন এইভাবে বাড়ি বাড়ি খেউর গিয়ে রামমোহন বাবুকে আটকাতে পারবেন? আপনারা যাকে
অধর্ম বলছেন, ধর্ম নাশ করা বলছেন, সেটাই আসলে মানব ধর্ম। সতীদাহ প্রথা বন্ধ হবে। আপনাদের যদি ক্ষমতা থাকে তো আটকাবেন। রাজচন্দ্র, আমার কথাটা শোনো। দেখো, অনেক মানুষ অনেক রকম কথাই বলবেন। বলতে দাও। চলো ভেতরে এসো। সর্দার, এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার কথা তোমার কানে যাচ্ছে না? দাঁড়াও সর্দার, তুমি কিচ্ছু করবে না। এসব কি হচ্ছে রাজচন্দ্র? এখন মাথা গরম করলে আমাদেরই ভুল হবে। কটা জায়গা থেকে আমাদের লেঠেল দিয়ে তাড়াবেন দাস মশাই। আমরা গোটা শহরটা খেয়ে উঠগাইব। দেখি কোথায় কোথায় আপনি লেটেল পাঠান। সর্বনাশ হবে তোমাদের। মাথায় বজ্রাঘাত হবে। ভেবেছো সর্বনাশ করে তোমরা বেঁচে যাবে? যখন মরি তখন মরবো,